নাম্বার বুথে আমরা সব কার্যকর্তারা এখন উপস্থিত আছি। বিশেষ করে আমরা সবাই জানি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আজকে আসামে এসছেন। অনেকগুলো কার্যসূচি ওনার আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মরিয়ানিতে ওনার বিশেষ করে যুদ্ধ বিমান এখানে ল্যান্ডিং হবে হাইওয়েতে। সেটা আমাদের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি এবং আমি মনে করি সেটা আসামের জন্য নয়, সমস্ত নর্থ ইস্ট বলুন এই বৃহত্তর অঞ্চলের জন্য সেটা একটা আমি বলবো আমাদের একটা অ্যাডভান্স যে আমাদের আসাম যে আমরা এই জায়গায় এগিয়ে গেছি, অর্থাৎ আসামের টেকনোলজি যে জায়গায় এগিয়ে গেছে সেটাই প্রমাণ করছে। এছাড়া অনেকগুলো বড় বড় প্রকল্প আজকে উদ্বোধন করলেন, আরম্ভ করলেন। সেটা আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করছি। এবং সত্যি কথা বলতে গেলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে, অর্থাৎ আমাদের এই দেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের অর্থনীতি বলুন, আজকে আমাদের রোড কমিউনিকেশন বলুন, আজকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে ভারতবর্ষকে যে একটা বিশেষ স্থানে নিয়ে গিয়েছে, সত্যি সেটা প্রশংসনীয়। একজন ভারতীয় হিসাবে আমি গর্ববোধ করি। আর বিশেষ করে আজকে ভূত কমিটির তরফ থেকে আমরা আজকে সেই প্রোগ্রাম লাইভ সরাসরি সম্প্রচারণ করা হচ্ছে। আমরা সবাই মিলে আজকে দেখছি এখানে, হয়তোবা ভূত কমিটির 2 জন করে গিয়েছেন, গুয়াহাটিতে গিয়েছেন, তো আমরা সবাই তো যেতে পারিনি। একটা ভূত কমিটিতে আমরা কার্যকর্তা আছি, আমরা 100 জন 200 জন কার্যকর্তা আছি, 2 জন 3 জন গিয়েছেন, বাকিরা তো কি আমরা দেখতে হবে। তাই আমরা আজকে বিশেষ করে আমাদেরকে সাহায্য করা হয়েছে প্রদেশ বিজেপির তরফ থেকে। আমরা সেই সাহায্য নিয়ে আজকে ভূত কমিটির তরফ থেকে আজকে আমরা সেই প্রোগ্রাম এখানে করছি এবং এই প্রোগ্রামের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামনের দিন আমাদের এই ভারতবর্ষকে এগিয়ে এগিয়ে নেবেন, আমাদের রাজ্যকে এগিয়ে নেবেন এবং সমস্ত বরাকগুলির উন্নয়নের ক্ষেত্রে যেভাবে আজকের দিনে সরকার সচেষ্ট, আমি জানি সামনের দিন যাতে সেটা ত্বরান্বিত হয়, সেটাই কামনা করছি আজকের দিনে।